খোলা দরজা দিয়ে আমরা উঠোনে নামলাম। পাঁচিল ঘেরা উঠোনের এক কোণে কুয়ো, অন্য কোণে পেয়ারা গাছ। বোমকে সোজা পেয়ারা গাছের কাছে গিয়ে মাটি দেখল। মাটিতে যে অস্পষ্ট দাগ রয়েছে তা থেকে আমি কিছুই অনুমান করতে পারলাম না, কিন্তু বোমকেশ ঘাড় নেড়ে বলল, যা সন্দেহ করেছিলাম তাই। যিনি এসেছিলেন তিনি এইখানেই পাঁচিল টপকেছিলেন। তাই নাকি? কিন্তু পাঁচিল টপকাবার কি দরকার ছিল? করাত দিয়ে খিড়কি দরের হুড়কো কাটল না কেন? খিড়কির হুড়কো করাত দিয়ে কাটলে খিড়কি দরজা খোলা থাকতো, কারো চোখে পড়তে পারত। তাতে আগন্তুক মহাশয়ের অসুবিধে ছিল বই কি। আমি গোড়াতেই ভুল বুঝেছিলাম, নইলে সদানন্দ সুর মরতেন না। ভুল? কি ভুল বুঝেছিলে? আমি সন্দেহ করেছিলাম যাকে ধরতে এখানে এসেছি তিনি সদানন্দ সুর, কিন্তু তা নয়। চলো এখন যাওয়া যাক। বাগমারি গ্রামে আর কিছু দেখার নেই। আরো আনন্দ পডকাস্ট।